আসসালামু আলাইকুম। আমি হাইজু মুন্তাকা আজম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জিএম শাহাবুদ্দিন আজম। আমার আব্বু কিছুক্ষণ আগে আনুমানিক 10টা 30-এর দিকে ইন্ডিয়া যাওয়ার জন্য, সে শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা সকলে জানেন, সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার জন্য সে ইন্ডিয়ায় চিকিৎসা নেন। কিন্তু এখন তার চিকিৎসা 5ই আগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না। সে শারীরিকভাবে খুবই অসুস্থ থাকার কারণে সে ইন্ডিয়ায় রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেন। সকাল আনুমানিক 10টা 30-এ সে যখন বেনাপোল বর্ডারে যান, তখন অবৈধ ইউনুস তার পুলিশ দিয়ে আমার আব্বু জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেন। আমার আব্বু খুবই অসুস্থ, আপনারা সকলে দেখছেন। অনেকেই দেখতেছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছেন জিএম শাহাবুদ্দিন আজম ইন্ডিয়া পালাইতে যে পুলিশের হাতে আটক। যদি সে ইন্ডিয়ায় পালাইতে চাইতো তাহলে কি সে বৈধভাবে যাইতো? সে বৈধভাবে বেনাপোল বর্ডার দিয়ে দিন দুপুর বেলায় গেছে। সে যদি পালাইতে চাইতো তাহলে অনেক জায়গা ছিল সে পালানোর জন্য, সে কখনো পালায়নি। জিএম শাহাবুদ্দিন আজম 2007 সালেও একবার হত্যা মামলা আসামি হয়েছে। সে অনেকবার জেল খাটছে। সে জেল খেটেও সে কখনো পলায়নি। জিএম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জের ছেলে, আপনারা সকলে জানেন। তার জন্য দোয়া করবেন এবং এই অবৈধ ইউনুস যে আমার বাবাকে গ্রেফতার করেছে এর তীব্র নিন্দা জানাবেন। আমি জানাই, আপনারাও জানাবেন। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমার আব্বুকে যদি কোনো শারীরিকভাবে যে অসুস্থ, এর যদি কোনো চিকিৎসা না করানো হয় তাহলে এর জবাব আমরা গোপালগঞ্জবাসী দিব। গোপালগঞ্জবাসী সর্বদা আওয়ামী লীগের সাথে আছে, আওয়ামী লীগের সাথে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।